আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্ট্রোডাকশন টু আইএলস এর আজকে তৃতীয় পর্ব। আমি আমার গত দুই পর্বে দেখিয়েছি হোয়াট ইজ আইএলস, আইএলস এর একদম বেসিক থেকে শুরু করে আইএলস কেন দেয়, কারা দেয়, এবং আইএলস এর কয়টা মডিউল আছে, আইএলস কিসের টেস্ট নেয়, তারপর আইএলস দেওয়ার জন্য কি টাইপের ম্যাটেরিয়ালস আমাদের প্রয়োজন বা কোন কোন জায়গা থেকে আমাদের পড়া উচিত, এবং আইএলস এর কোয়েশ্চেন ফরম্যাট, লিসেনিং এর পার্ট। তো আজকের ভিডিওতে আমি দেখাবো রিডিং পার্ট। প্রত্যেকটা স্টুডেন্টের জন্য যারা আইএলস এর প্রিপারেশন শুরু করতে চান, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোয়েশ্চেন টাইপের সাথে ফ্যামিলিয়ার হওয়া, বা কোনটা কোন ধরনের কোয়েশ্চেন টাইপ সেগুলোর সাথে নিজেকে মানিয়ে নেওয়া। যদি আমরা এই ব্যাপারটা প্রথমে বুঝে ফেলি, কোয়েশ্চেন প্যাটার্নের সাথে আমরা যদি ফ্যামিলিয়ার হয়ে যাই, তাহলে আমাদের জন্য আইএলস প্রিপারেশন নেওয়াটা অনেক ইজি হয়ে যায়। আর আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম, আমি কখনো এই ধরনের ভিডিও পাইনি যে ভিডিওর মধ্যে আমি সকল ধরনের কোয়েশ্চেন টাইপের সাথে ফ্যামিলিয়ার হতে পারবো। তাই আমি আপনাদের জন্য এই পার্টিকুলার প্লেলিস্টটা তৈরি করছি, যাতে করে আপনাদের প্রিপারেশন নেওয়াটা আরো অনেক ইজি হয়। 4 থেকে 5টা ভিডিওর মধ্যেই যাতে আপনারা বুঝে ফেলতে পারেন আসলে কয় ধরনের কোয়েশ্চেন টাইপ আছে আর এগুলো কিভাবে আমাদের অ্যান্সার করতে হয়। তো আইএলস রিডিং টেস্টের কথা যদি আমরা বলি, আইএলস এর টোটাল 60 মিনিটের একটা পরীক্ষা। এখানে আপনার কোয়েশ্চেন থেকে 40টা প্রশ্ন থাকে, যার জন্য আপনার সময় নির্ধারিত থাকে মাত্র 60 মিনিট বা 1 ঘন্টা। তো এই আইএলস টেস্ট আপনার কি কি স্কিল এভালুয়েট করে বা যাচাই করে, সেটা হচ্ছে আপনি একটা প্যাসেজের জেনারেল আইডিয়া বুঝতে পারেন কিনা, মেইন ইনফরমেশন বোঝেন কিনা, ডিটেলস বুঝেন কিনা, তারপর আপনার স্কিমিং কেমন, আপনার স্ক্যানিং কেমন, ওভারঅল একটা প্যাসেজের মিনিংটা আপনারা কত সহজে কম সময়ের মধ্যে বুঝতে পারেন, সেটাই হচ্ছে মেইন ফোকাস থাকে আইএলস রিডিং এর মাধ্যমে। তো আমরা এক নজরে দেখে নিই আইএলস রিডিং এর জন্য এই 40টা কোয়েশ্চেন কিভাবে সাজানো হয় বা এটার জন্য কয়টা প্যাসেজ আমাদের পড়তে হয়। তো এখানে একটা রিডিং টেস্ট আপনাদের আমি দেখিয়েছি। তো মেইনলি একটা রিডিং এ 3টা প্যাসেজ থাকে। এটা হচ্ছে রিডিং প্যাসেজ 1। প্রত্যেকটা প্যাসেজে এভারেজে 13টা করে কোয়েশ্চেন থাকে। প্যাসেজ 1 এ কোয়েশ্চেন থাকে 13টা, প্যাসেজ 2 তে কোয়েশ্চেন থাকে 13টা, 13 13 26, আর সর্বশেষ প্যাসেজ 3 তে কোয়েশ্চেন থাকে 14টা। এই মোট 40টা কোয়েশ্চেন থাকে একটা টেস্ট, একটা ইন্ডিভিজুয়াল টেস্টে মোট 40টা কোয়েশ্চেন থাকে, যা আমি ইতোমধ্যে বলেছি। তো প্যাসেজ 1 এ এমন একটা প্যাসেজ থাকবে, অলমোস্ট এমন বড় একটা প্যাসেজ থাকবে, এটার জন্য আপনাকে ইনস্ট্রাক্ট করে দেবে আপনার 20 মিনিটস এখানে স্পেন্ড করা উচিত। আপনি যদি প্যাসেজ 1 এর জন্য 20 মিনিট, প্যাসেজ 2 এর জন্য 20 মিনিট এবং প্যাসেজ 3 এর জন্য 20 মিনিটস স্পেন্ড করেন, তাহলে সময়টা আপনারা খুব সহজে ইজিলি গ্র্যাব করতে পারবেন। বাট এটা টোটালি আপনাদের উপর সিদ্ধান্ত হবে আপনারা একটা পার্টিকুলার প্যাসেজ কত কম সময়ের মধ্যে ফিনিশ করতে পারেন। তো আমি যা বলছিলাম, প্যাসেজ 1 এ 13টা কোয়েশ্চেন থাকে, যেমন এখানে 1 থেকে 7 এক ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন, যারাকে বলে ট্রু ফলস নট গিভেন। আমি এখানে আসছি, এবং 8 থেকে 13, এই 8 থেকে 13 এই 13টা। আবার সেম রিডিং প্যাসেজ 2, এখানেও মোট 13টা কোয়েশ্চেন থাকে, 14 থেকে 20, তারপর বাকি 21 থেকে 24, এবং সর্বশেষ 25 থেকে 26। এই 13 13 26টা কোয়েশ্চেন প্যাসেজ 1 এবং 2 থেকে আসে। এবং সর্বশেষ আরেকটা প্যাসেজ থাকে, সেটাকে বলে রিডিং প্যাসেজ 3। এখানে মোট 14টা কোয়েশ্চেন থাকে। এখানে যে 27 থেকে 30 সবসময় থাকবে ব্যাপারটা তেমন না, এক এক সময় এক একটা থাকতে পারে, এটা প্যাসেজের উপর ডিপেন্ড করে। তারপর 31 থেকে 34 এই প্রশ্নগুলো, এবং সর্বশেষ 35 থেকে 40 এই প্রশ্নগুলো। এখন আমাদের মেইন কাজ, চলুন এই প্রশ্নগুলোর সাথে আমরা পরিচিত হয়ে নিই। তো রিডিং এর টোটাল 14 ধরনের কোয়েশ্চেন থাকে, গ্যাপ ফিল বা শূন্যস্থানের টোটাল 6 ধরনের কোয়েশ্চেন টাইপ, ট্রু ফলস নট গিভেন একটা, এবং ইয়েস নো নট গিভেন আরেকটা, বাট দুইটা অলমোস্ট সেম, বাট দুই টাইপের কোয়েশ্চেন। এই মোট 8টা, এমসিকিউ একটা 9টা, ম্যাচিং সেন্টেন্স এন্ডিং 10টা, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন 11টা, লিস্ট অফ হেডিংস 12টা, ম্যাচিং প্যারাগ্রাফ 13টা, এবং ম্যাচিং নেমস 14টা। এই 14 ধরনের কোয়েশ্চেন আমাদের রিডিং প্যাসেজে থাকে। এখন চলুন সবগুলোর সাথে আমরা পরিচিত হয়ে নিই। গ্যাপ ফিল বা শূন্যস্থানের 6 ধরনের কোয়েশ্চেন ক্যাটাগরি কি, সেগুলো একটু দেখে নিই। প্রথমে এক ধরনের কোয়েশ্চেন ট্যাব আছে, যেটার সাথে আমরা সবাই ফ্যামিলিয়ার। সেটা হচ্ছে একটা সেন্টেন্স থাকবে বা একটা নোট থাকবে, সেখানে একটা শূন্যস্থান থাকবে। এখন এই শূন্যস্থানের অ্যান্সারটা কোথায় পাবো? প্যাসেজ থেকে পাবো। এই সেন্টেন্সটা প্যাসেজের কোনো একটা জায়গায় দেয়া আছে বা কোনো একটা প্যারাগ্রাফে দেয়া আছে, সেখান থেকে আমরা এই শূন্যস্থানটা পূরণ করব। এটা এক ধরনের
শূন্যস্থান পূরণ বা গ্যাপ ফিল। আর এখানে সবসময় ইনস্ট্রাকশন গুলো পড়তে হবে। এখানে বলেছে নো মোর দ্যান 2 ওয়ার্ডস, তার মানে এখানে অ্যান্সার গুলো সর্বোচ্চ 2টা শব্দের হবে, একটাও হতে পারে। সর্বোচ্চ 2টা হবে, একটা হতে পারে, বাট 2টার বেশি কোনো শব্দ আমরা এখানে লিখবো না। তো এটা এক ধরনের কোয়েশ্চেন টাইপ, যেটাকে সেন্টেন্স কমপ্লিশন বা নোট কমপ্লিশন বলা হয়। দ্বিতীয় খুব কমন গ্যাপ ফিল বা শূন্যস্থান হচ্ছে এমন টেবলের মতো থাকে। এটা যেমন একটা টেবল, এই টেবলের মতো থাকে, এটাকে বলে টেবল কমপ্লিশন। তো এখানেও এভাবে শূন্যস্থান থাকে, যেটা আমাদের প্যাসেজ থেকে খুঁজে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হয়। আর এখানে বলে দিয়েছে 1 ওয়ার্ড, তার মানে এখানে অ্যান্সার গুলো সর্বোচ্চ 1 শব্দের মধ্যে হবে, একের অধিক শব্দ আমরা এখানে লিখতে পারবো না। 3 নাম্বার খুব কমন কোয়েশ্চেনটা হচ্ছে সামারি বা প্যারাগ্রাফ। এমন আপনার সামারি থাকবে, একটা প্যারাগ্রাফের মতো থাকবে, একটাও থাকতে পারে অথবা 2টাও থাকতে পারে, মাঝে মাঝে 3টাও থাকে। তো এখানে যে শূন্যস্থানগুলো আছে এগুলো আমাদের প্যাসেজ থেকে পড়ে ফিল আপ করতে হবে। এখানে বলেছে দেখেন নো মোর দ্যান 3 ওয়ার্ডস, তার মানে এখানে অ্যান্সার গুলো সর্বোচ্চ 3 শব্দের হবে, 3 শব্দের বেশি আমরা লিখতে পারবো না। কিন্তু এখানে 1 শব্দও লেখা যাবে, 2 শব্দও লেখা যাবে, 3 শব্দও লেখা যাবে। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার উত্তরের উপর, উত্তরটা কি 1 শব্দের নাকি 2 শব্দের না 3 শব্দের, সেটা বুঝে আপনার উত্তরটা লিখতে হবে। বাট এটা এমনই না প্রত্যেকটা সামারি কমপ্লিশন বা এই ধরনের প্যারাগ্রাফ কমপ্লিশনের জন্য নো মোর দ্যান 3 ওয়ার্ডস থাকে। এটা আসলে ডিপেন্ড করে পার্টিকুলার কোয়েশ্চেন টাইপের জন্য। এখানে অনলি 1 ওয়ার্ডও থাকতে পারতো, এখানে বলে দিতে পারতো নো মোর 2 ওয়ার্ডস, এখানে বলে দিয়েছে নো মোর দ্যান 3 ওয়ার্ডস। তার মানে এটা যে কোনো সময় যে কোনো কোয়েশ্চেন টাইপে থাকতে পারে। তো এরপরে কোয়েশ্চেন টাইপটা চলো আমরা দেখে নিই। এটা এক ধরনের কোয়েশ্চেন টাইপ যেটা আমরা স্কুল বা কলেজে পড়েছি। এখানে নিচে ক্লুজ দেয়া আছে, উইথ ক্লুজ। আমরা অবশ্যই আমাদের গ্রামারে পড়েছিলাম আমাদের স্কুলে বা কলেজে উইথ ক্লুজ। তার মানে এখানে আপনাদেরকে ক্লুজ গুলো দিয়ে দিবে, বাট আপনি সিলেক্ট করতে হবে এই নয়ের জন্য এর মধ্যে অ্যান্সার কোনটা। তো এটা কিভাবে বের করব, প্যাসেজে এই শব্দগুলোর সিনোনিম থাকবে, সেই পার্টিকুলার অ্যান্সারটা বের করে এই সিনোনিমের সাথে ম্যাচ করে আমাদের অ্যান্সার গুলো করতে হবে। এটা হচ্ছে এক ধরনের গ্যাপ ফিল বা শূন্যস্থান পূরণের কোশ্চেন। এটাকে আমরা বলি ডায়াগ্রাম কমপ্লিশন বা ডায়াগ্রাম। এটা এমন একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এটা চারিদিক দিয়ে ঘিরে ডায়াগ্রাম, যেমন 20, 21, 22, 23, 24, 25, 26, এটাকে এভাবে সার্কেল করে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেটা আমরা অ্যান্সার করবো। এই অ্যান্সার গুলো অবশ্যই আমাদের প্যাসেজ থেকে দিতে হবে, প্যাসেজে এর এক্সাক্ট অ্যান্সার গুলো আমাদের থাকে। এ হচ্ছে 5 নাম্বার কোয়েশ্চেন টাইপ। সর্বশেষ এক ধরনের শূন্যস্থান আছে যেটা হচ্ছে প্রসেস বা ফ্লো। এই দেখুন এখান থেকে একটা ফ্লো করে বা প্রসেস করে এভাবে আসে। সো এইগুলো হচ্ছে এক ধরনের শূন্যস্থান যেটা খুব বেশি একটা কমন না বর্তমানে ক্যামব্রিজের জন্য, বাট এটাও আসে, এটাও এক ধরনের শূন্যস্থান পূরণ। তো এই হচ্ছে টোটাল 6 ধরনের শূন্যস্থান পূরণ থাকে ক্যামব্রিজ রিডিং এর জন্য। এখন চলে যাব আমরা ট্রু ফলস নট গিভেন অর ইয়েস নো নট গিভেন। তো আমরা সকলে স্কুল বা কলেজে ট্রু ফলস পড়েছি বা ট্রু ফলস কিভাবে অ্যান্সার করতে হয় জানি। কোন একটা প্যাসেজের ইনফরমেশনের সাথে এই প্রশ্নগুলো ইনফরমেশন যদি ম্যাচ করে বা সত্য হয় তখন আমরা ট্রু বলি। প্যাসেজের সাথে এই প্রশ্নের কোন একটা ইনফরমেশন যদি ঠিক না হয় বা ভুল হয় তাহলে সেটাকে আমরা ফলস বলি। আমাদের জন্য নট গিভেনটা একটু নতুন। সো নট গিভেনটা এমন একটা জিনিস, ধরেন প্যাসেজের একটা ইনফরমেশন আর এখানে যে ইনফরমেশনটা আছে বা স্টেটমেন্টটা আছে, দেখা গেল স্টেটমেন্টের কথা প্যাসেজের মধ্যে নেই এমন কিছু একটা। যদি সহজ করে বলি তাহলে নট গিভেনটা হচ্ছে এমন একটা জিনিস যখন এই কোয়েশ্চেনের একটা স্টেটমেন্ট যদি প্যাসেজের মধ্যে নাই থাকে, একদম নতুন একটা স্টেটমেন্ট, এটা না মিথ্যা না সত্য, মানে কোনো একটা ইনফরমেশন নেই প্যাসেজের মধ্যে, এমন যদি একটা স্টেটমেন্ট থাকে সেই স্টেটমেন্টটাকে আমরা নট গিভেন বলতে পারি। আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, ধরেন এই প্যাসেজের মধ্যে কোনো একটা জায়গায় বলা আছে এই কলমটির দাম 5 টাকা। তো এই ইনফরমেশনটাই তো আপনারা স্টেটমেন্টে খুঁজতে যাবে, বাট স্টেটমেন্টে পড়তে যে দেখলেন এখানে কলমের দামের ব্যাপারে কোনো কথাই বলা নেই। এখানে বলা হচ্ছে কলমটির রং নীল, তো এখানে দামের ব্যাপারে কোনো কথাই নেই, উল্টা বলছে এই কলমটির রং নীল। এখানে যদি বলতো কলমটির দাম 10 টাকা, 5 টাকা না বলে, তাহলে সেটাকে আমরা ফলস বলতে পারতাম। বাট যেহেতু এখানে কোনো কলমের দামের কথা বলেনি, উল্টো কলমটার রং নীল এটা বলছে, তার মানে এই ইনফরমেশনটা নট গিভেন, এই ইনফরমেশনটা আমাদের প্যাসেজের মধ্যে নেই। তো এই হচ্ছে নট গিভেনের আসল মিনিং। তো ট্রু ফলস নট গিভেন এটা এক ধরনের কোয়েশ্চেন টাইপ। আরেকটা হচ্ছে ইয়েস নো নট গিভেন। এটার মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই, জাস্ট ট্রুর বদলে ইয়েস, ফলসের বদলে নো, এবং নট গিভেন তো নট গিভেন সেম।
তো আশা করছি আমরা বুঝলাম ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নো নট গিভেন। তারপর আমরা চলে যাব এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। আমরা সকলেই মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের সাথে ফ্যামিলিয়ার, তাও আমরা দেখার চেষ্টা করি কি ধরনের এমসিকিউ থাকে আর কিভাবে অ্যান্সার করতে হয়। তো এখানে মেইনলি দুই ধরনের এমসিকিউ থাকে। এভাবে আপনাকে একটা প্রশ্ন দেয়া থাকবে আর যেখানে অপশন থাকবে টোটাল 6টা। এই 6টা থেকে আপনাকে 2টা অ্যান্সার পিক করতে হবে। তো এই প্রশ্নটা অ্যান্সার আপনারা প্যাসেজ থেকে খুঁজে পাবেন। তো প্যাসেজের সাথে যেটা মিলবে সেই 2টা অ্যান্সার আপনারা এখানে দিবেন। আরেক ধরনের এমসিকিউ হচ্ছে যেখানে আপনার প্রশ্ন থাকবে একটা এবং অপশন থাকবে 4টা। এই 4টা থেকে আপনার একটা প্রশ্ন পিক করতে হবে, একটা উত্তর পিক করতে হবে। তো এই দুই ধরনের এমসিকিউ আমাদের ক্যামব্রিজ রিডিং টেস্টের মধ্যে থাকে। এখন আমরা চলে যাব অন্য একটি কোয়েশ্চেন টাইপ, সেটা হচ্ছে ম্যাচিং সেন্টেন্স এন্ডিংস। এটা কেমন হয় চলুন দেখে নিই। তো এই কোয়েশ্চেন টাইপটির নাম পড়ে আমরা অনেকটা আন্দাজ করতে পারি এই কোয়েশ্চেনটা কেমন হতে পারে। তো যেহেতু এটার নাম ম্যাচিং সেন্টেন্স এন্ডিং, তার মানে এখানে একটা কথা থাকবে যেটা ইনকমপ্লিট। প্রশ্নের মধ্যে যেমন এখানে 19-এ প্রশ্নের মধ্যে একটা কথা আছে, অ্যাকর্ডিং টু ডিঙ্গল মাইগ্রেশন রুটস আর লাইকলি টু। এটা বোঝাই যাচ্ছে একটা ইনকমপ্লিট সেন্টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমাদের কমপ্লিট করতে হবে। কিভাবে কমপ্লিট করব? এই বক্সের মধ্যেও কিছু ইনকমপ্লিট সেন্টেন্স আছে, এগুলোর সাথে এগুলো আমাদের ম্যাচ করতে হবে। তো আমরা কিভাবে ম্যাচ করব? অবশ্যই আমরা প্যাসেজ থেকে পার্টিকুলার ইনফরমেশনটা পাবো। এই ইনফরমেশনটা পেয়ে দেন আমরা ডিসাইড করব এই 19-এর সাথে কোন পার্টিকুলার ইনকমপ্লিট সেন্টেন্সটাকে আমরা ম্যাচ করতে পারি। তো আমাদের কাজ হচ্ছে 19-এর সাথে বা 20-এর সাথে বা সবগুলো কোশ্চেনের সাথে কোন কোন এই সেন্টেন্সগুলো যায় বা ম্যাচ করে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এখন আমরা দেখব শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স। এটা হয়তো বা আমরা সবাই বুঝি, যেটা আমরা অনেকেই করেছি আমাদের স্কুল বা কলেজে, সেটা হচ্ছে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন্স। আমরা সবাই এই পার্টিকুলার কোয়েশ্চেন টাইপটার সাথে ফ্যামিলিয়ার। তো এটা সহজ কাজ, একটা প্রশ্ন থাকবে সেটার উত্তর বের করা। তো চলুন দেখে নিই এটা কেমন হয় প্রশ্নটা। তো অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স এই প্রশ্নটা নর্মালি এমনই হয়, এটা খুব নর্মাল, এটা আমরা সবাই জানি। এখানে এভাবে একটা কোয়েশ্চেন থাকবে, যেমন এখানে দেওয়া আছে বিফোর পার্কিংস ডিসকভারি what group in society was the color purple associated? তো এই পার্টিকুলার কোয়েশ্চেনটার উত্তরটা কি সেটা আমাদের প্যাসেজ থেকে খুঁজে বের করে এখানে দিতে হবে। তো এখানে একটা ডিরেকশন দেওয়া আছে, নো মোর দ্যান 2 ওয়ার্ডস। তো অ্যান্সারটা অবশ্যই 2 শব্দের মধ্যে লিখতে হবে। প্যাসেজ থেকে খুঁজে বের করে সেটা আমাদের 2 শব্দের মধ্যে লিখতে হবে। তো এইভাবে বিভিন্ন প্রশ্ন থাকবে, সেটার উত্তর আমাদের প্যাসেজ থেকে খুঁজে দিতে হবে, যেটাকে আমরা শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স বলে থাকি, বা আমরা অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন্সও বলতে পারি। এখন আমরা অন্য একটি কোয়েশ্চেন টাইপের সাথে পরিচিত হব, যেটার নাম হচ্ছে লিস্ট অফ হেডিংস। রিডিং এর অন্যতম গুরুত্বপূর্ণ, কমন এবং একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন টাইপ হচ্ছে লিস্ট অফ হেডিংস। তো নাম পড়ে আমরা বুঝতে পারছি এই কোয়েশ্চেনটার সাথে হেডিংস এর কোনো একটা মিল আছে। তো চলুন দেখি আমরা সেটা বোঝার চেষ্টা করি। তো এটা হচ্ছে আমাদের লিস্ট অফ হেডিংস কোয়েশ্চেনের একটা এক্সাম্পল। এখানে কি থাকে? লিস্ট অফ হেডিংস, তার মানে এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কথায় হচ্ছে একটা হেডিংস, প্রত্যেকটা হেডিংস এখানে দেওয়া আছে। সো এগুলো কিসের হেডিংস? অবশ্যই এর নিচে যে প্যাসেজটা আছে, সো এখানে প্রত্যেকটা প্যারাগ্রাফের একটা ইন্ডিভিজুয়াল নাম আছে, যেমন A, B, C। সো এই প্রত্যেকটা প্যারাগ্রাফেরই যেমন একটা ইন্ডিভিজুয়াল নাম আছে, তেমনই প্রত্যেকটারই ইন্ডিভিজুয়াল একটা হেডিংস থাকে। যেহেতু প্রত্যেকটা প্যারাগ্রাফের মিনিং আলাদা বা প্রত্যেকটা প্যারাগ্রাফে ডিফারেন্ট কথা বলেছে, তো প্রত্যেকটা প্যারাগ্রাফেরই কিন্তু একটা করে সাব হেডিংস থাকে। তো এক্সাম্পল অনুসারে এই প্যারাগ্রাফটার হেডিং কি হতে পারে, সেই হেডিংসটাই এখানে ওলট পালট করে দেওয়া আছে। তো আলটিমেটলি আমাদের ম্যাচ করতে হবে এই হেডিংসটা আমাদের এখানে কোন হেডিংস এর সাথে ম্যাচ করে। আর এখানে কিছু হেডিংস দেওয়া আছে, সো কোন হেডিংস এর জন্য কোন প্যারাগ্রাফটা স্যুট করবে সেটা আমাদের ম্যাচ করতে হবে। এটাকে আমরা বলে থাকি লিস্ট অফ হেডিংস। তার মানে আমাদের প্রত্যেকটা পার্টিকুলার প্যারাগ্রাফের সাথে এখানে হেডিংসগুলো ম্যাচ করতে হবে বা লিস্ট করতে হবে। এখন আমরা চলে যাব পরবর্তী খুব কমন এবং পপুলার কোশ্চেন টাইপ, যেটা হচ্ছে ম্যাচিং প্যারাগ্রাফ। তো ম্যাচিং প্যারাগ্রাফ মানে কি? প্যারাগ্রাফ ম্যাচ করা। তো চলুন দেখে নিই ব্যাপারটা কেমন। তো এখানে বলা হচ্ছে which paragraph contains the following information। তার মানে এখানে কিছু ইনফরমেশন দেয়া আছে, এখানে ডিফারেন্ট কিছু ইনফরমেশন দেয়া আছে। এখানে বলা হচ্ছে an explanation of the factors affecting the transmissions of information। তার মানে এটা একটা ইনফরমেশন। তো আমাদের ম্যাচ করতে হবে এই ইনফরমেশনটা আমাদের প্যাসেজের কোন জায়গায় আছে।
যেমন আমরা এখানে অনেকগুলো প্যাসেজ দেওয়া আছে, অনেকগুলো প্যারাগ্রাফ দেওয়া আছে, তো আমাদের দেখতে হবে পুরো প্যাসেজের মধ্যে কোন পার্টিকুলার প্যারার মধ্যে বা প্যারাগ্রাফের মধ্যে আমাদের ওই ইনফরমেশনটা দেয়া আছে। যদি এই বি প্যারাগ্রাফের মধ্যে ইনফরমেশনটা আপনারা খুঁজে পান তাহলে এটার উত্তর হবে বি। তাহলে আমাদের কাজ হচ্ছে এই ইনফরমেশনটা আমাদের কোন প্যারাগ্রাফের মধ্যে আছে সেটা খুঁজে বের করে অ্যান্সারটা দিতে হবে। ধরুন এই ইনফরমেশনটা আমরা বি নাম্বার প্যারাগ্রাফে পেলাম, তার মানে এই 27-এর উত্তর হবে বি। তো আমাদের কাজ হচ্ছে এই ইনফরমেশনটা কোন প্যারাগ্রাফ থেকে এসেছে সেটা খুঁজে বের করে আমাদের অ্যান্সারটা করতে হবে। এখন আমরা চলে যাব সর্বশেষ কোয়েশ্চেন ট্যাব বা 14 নম্বর কোয়েশ্চেন ট্যাব আইএলটিএস রিডিং এর। এটার নাম হচ্ছে ম্যাচিং নেমস। এটাকে লিস্ট অফ নেমসও বলা হয় বা এটার বিভিন্ন নাম হয় এটার কনটেক্সট অনুযায়ী। এটার মেইন কাজটা কি চলুন দেখে নেওয়া যাক। তো এটার একটা এক্সাম্পল আমরা এখানে দিয়েছি। এখানে উপরে দেওয়া আছে ম্যাচ ইচ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট পারসন। তার মানে এখানে আমাদের বলেই দিচ্ছে এখানে যে একটা ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট দেওয়া আছে, এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, 20 একটা স্টেটমেন্ট, 21 একটা স্টেটমেন্ট। সো প্রত্যেকটা স্টেটমেন্টের জন্য এখানে নামগুলো আমাদের ম্যাচ করতে হবে। ধরেন এখানে প্রথমে যে নামটা দেওয়া আছে এই লোকটার স্টেটমেন্ট কোনটা, এক একটা লোক এক একটা স্টেটমেন্ট দিয়েছে, আমাদের কাজ হচ্ছে ওই স্টেটমেন্টের সাথে এই লোকের কথাটা ম্যাচ করতে হবে। এই লোকের কথাটা এই 4টার মধ্যে কোনটা সেটার সাথে আমাদের ম্যাচ করতে হবে। এটা আমরা কিভাবে ম্যাচ করব? অবশ্যই প্যাসেজ পড়ে। প্যাসেজে এই সম্পূর্ণ ওয়ার্ডটা দেয়া আছে, যেমন হ্যালো এই লোকটা কোন একটা কথা বলেছে, প্যাসেজের মধ্যে দেয়া আছে। সো প্যাসেজ থেকে পড়ে আমাদের অ্যান্সারটা খুঁজে বের করে আমাদের ম্যাচ করতে হবে। লিস্ট অফ পিপল, সো এখানে অনেক মানুষের নাম থাকবে, তো নামগুলোর সাথে এখানে কোন স্টেটমেন্টটা ম্যাচ করে সেটা আমাদের মিলাতে হবে। একটা জিনিস বলে রাখা ভালো, এখানে শুধুমাত্র যে মানুষের নাম থাকে ব্যাপারটা এমন না, এখানে কোনো একটা সাল থাকতে পারে, এই সালের সাথে কোন ইনফরমেশনটা ম্যাচ করে সেটা আমাদের মিলাতে হবে। এখানে কোনো একটা কোম্পানির নাম থাকতে পারে বা এখানে কোনো একটা জিনিসের নাম থাকতে পারে। মোট কথা এখানে একটা লিস্ট থাকবে, কোনো কিছুর একটা লিস্ট থাকবে, লিস্টের সাথে এই স্টেটমেন্টগুলো আমাদের ম্যাচ করতে হবে পার্টিকুলার ওই প্যাসেজটা পড়ে। তো একে বলে লিস্ট অফ পিপল বা ম্যাচিং নেমস। তো এর সাথে সাথে আমরা দেখে ফেললাম আইএলটিএস রিডিং এর টোটাল 14টা ডিফারেন্ট কোয়েশ্চেন ট্যাব। তো আমরা বুঝতে পারলাম এক একটা কোয়েশ্চেন ট্যাব কেমন হতে পারে। তো এই হচ্ছে আমাদের মেইন ফোকাস। আমরা আগে ফ্যামিলিয়ার হব প্রত্যেকটা কোয়েশ্চেন ট্যাবের সাথে, এটা কিভাবে কাজ করে বা কিভাবে প্রশ্নটা আসে। তারপর আমরা পার্টিকুলার একটা কোয়েশ্চেন ট্যাব নিয়ে এর উইকনেসেসগুলো আমরা ফাইন্ড আউট করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন ট্যাবে আমাদের স্কিলটা ডেভেলপ করব। এভাবে যদি আমরা প্রিপারেশন নিতে পারি তাহলে আমাদের আইএলটিএস প্রিপারেশনটা এফর্টলেস হয়ে যাবে। আর এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনারা আমার কাছ থেকে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন। আশা করছি পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসব আইএলটিএস রিডিং এর রাইটিং টাস্ক বা রাইটিং টেস্ট, এটা কিভাবে কাজ করে বা এখানে কি কি বিষয় আছে। এরপরে আমি নিয়ে আসবো আইএলটিএস স্পিকিং টেস্ট। আইএলটিএস স্পিকিং টেস্টটা কিভাবে হয়, এখানে কত ধরনের কোয়েশ্চেন থাকে আর কিভাবে প্রশ্নগুলো করা হয়, প্রত্যেকটা বিষয় নিয়ে। আশা করছি পরবর্তী পর্বেও আপনারা আমার সাথে থাকবেন আর আমার এই ধরনের প্রত্যেকটা ভিডিওতে সাপোর্ট করে আমাকে আরো ভিডিও করার জন্য এনকারেজ করবেন। সকলে অনেক ভালো থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রাইব আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।